নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি রুই মাছ দিয়ে একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই রুই মাছের মধ্যে আমি ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তার সাথে সাথে বৌদির হোম কিচেনের শর্ট ভিডিওগুলো দেখতেও কিন্তু ভুলবেন না। তো দেখুন, আমি খুব ভালোভাবে লবণ হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নিলাম। এবার মশলাটা আমি ভিজিয়ে নেব। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি সর্ষের গুঁড়ো। এখানে আমি 2 চামচ পরিমাণে সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং এটাকে আমি জল আর সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। তা আজকে যে আমি রুই মাছের রেসিপিটা তৈরি করছি সেটা হচ্ছে সর্ষে দিয়ে রুইয়ের তেল ঝাল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তার আগে আরেকটু মশলা আমি রেডি করে নিই, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি লবণ দিয়ে সর্ষের গুঁড়োটাকে ভিজিয়ে রাখলাম। এবার আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নিয়ে নিব লঙ্কার গুঁড়ো। যেহেতু তেল ঝাল, একটু ঝাল ঝাল রেসিপিটা তৈরি করব, তাই আমি এখানে 2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো ইউজ করে নিয়েছি। এবার এই মশলাটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। যেহেতু গুঁড়ো মশলা, একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে খুব ভালো মিক্সড হয় তরকারির সাথে। এবার আমি চলুন কড়াইটা বসিয়ে দিই এবং কড়াইয়ে তেল দিয়ে দিব মাছগুলোকে ভাজার জন্য। তো বন্ধুরা দেখুন, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গিয়েছে। এবার আমি লবণ হলুদ মাখা মাছগুলো এর মধ্যে একটু লাল লাল করে বেশ ভেজে নেব। একটা দিক হতে দেব আমি প্রথমে। এই দেখুন, আমার একটা দিক হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিব। আমার এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলোকেও আমি একইভাবে কিন্তু ভেজে নেব। এই দেখুন, বাকি মাছগুলো আমি ভেজে নিলাম। আমার মাছ ভাজা একদম রেডি। বেশ একটু লাল লাল করে রুই মাছগুলোকে ভেজে নিয়েছি। রুই মাছ খেতে সবাই ভালোবাসে, অন্যান্য মাছের থেকে রুই মাছটা সবারই প্রিয়। তাই আজকে রুই মাছেরই রেসিপিটা তৈরি করছি। এবারে একই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিব কালি জিরা। ফোড়নে দিয়ে দিচ্ছি কালি জিরা আর দিয়ে দিচ্ছি 2-4টে কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কাটা মাঝখান দিয়ে একটু চিড়ে দিবেন, না হলে তেলের মধ্যে দিলে কাঁচা লঙ্কাটা ফুটবে। আমি একদম পেঁয়াজ রসুন ছাড়া আজকের এই রুই মাছের তেল ঝালটা রান্না করছি। অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে। এবার আমি যে লঙ্কা আর হলুদ গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিব। এবার দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। অবশ্যই সামান্য একটুখানি জল দিয়ে দিতে হবে, না হলে মশলাটা ভালো ভাজা হবে না। আমি সামান্য একটুখানি জলও এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম স্টিমে গ্যাসে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ছাড়া এইভাবেও রুই মাছটাকে রান্না করে আপনারা খেয়ে দেখুন। হ্যাভি টেস্টি একটা রেসিপি, দারুণ লাগবে খেতে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটাকে মশলার সাথে। এবার মশলাটা পুরো ভালো ভাজা হওয়া পর্যন্ত এটাকে রাঁধতে হবে। মাঝখানে মাঝখানে কিন্তু একটু একটু নেড়ে দিতে হবে যাতে মশলা লেগে না যায়। এই দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে আসছে এবং এর থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ভিজিয়ে রাখা সর্ষের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সামান্য একটু জল দিয়ে প্রথমে ভালো করে মশলাটাকে মিক্সড করে নেব। পরিমাণ মতো ঝোলটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঝোলটা যখন ফুটে উঠবে, খুব ভালোভাবে টকবক করে যখন ফুটে উঠবে, তখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবং খেতেও খুব টেস্টি। পেঁয়াজ রসুন ছাড়াই
এইভাবে রুই মাছের তেল ঝালটা আপনারা রান্না করে খেয়ে দেখুন। এই দেখুন ভেজে রাখা সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে ঝোলের সাথে কিন্তু মিক্সড করে দিচ্ছি। এবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই দেখুন 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমার রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার রেসিপি পুরোপুরি রেডি। এবার এর উপরে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিব আমি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এতে একটু স্মেলটা সুন্দর হবে। চাইলে আপনারা এর মধ্যে একটুখানি সরষের তেলও দিয়ে দিতে পারেন। এবার আমি এটা গ্যাসটা অফ করে দেব। সামান্য একটুখানি সরষের তেলও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে আরও 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে তেলের ঝ্যাংটা না বেরোয়। এই দেখুন আমি এবার খুলে নিয়েছি ঢাকনা এবং আমার রেসিপি একদমই রেডি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।